আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। অনারেবল ইসলাম প্রিয় তৌহিদি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার ইসলামী বক্তৃতাটি শুনছেন, ডিজিটাল বায়োকেমিক মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে ডক্টরস টক টিভি 100K চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমি যদি প্রশ্ন করি, আমার দেশের মুসলমানেরা কেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, প্রশ্নটি যত সহজ, উত্তর তত সহজ নয়। এর অন্যতম প্রধান কারণটি হল আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাসের অভাব। বিশ্বাস করে না আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব কিছুর মালিক মহান আল্লাহ তাআলা। তিনি প্রশান্ত মহাসাগরের তলদেশে অবস্থানরত ব্যাকটেরিয়া ভাইরাসের জীবিকার ব্যবস্থা করেন। তিনি একই স্থানের মাটি থেকে তেঁতুল গাছ থেকে তেঁতুল এবং খেজুর গাছ থেকে খেজুরের জুস তৈরি করে তিনি বিশ্ববাসীর রিজিকের ব্যবস্থা করেন। তারই কমান্ড মানে সূর্য চন্দ্র তারকারাজি। প্রতিদিন সূর্য পূর্ব দিকে উদয় হয়, পশ্চিম দিকে অস্ত যায়। হে নাস্তিকেরা, পারলে সূর্যকে উত্তর দিক থেকে উদয় ঘটাও, দক্ষিণ দিকে অস্তগামী করো। আমি জানি কশিন কালেও তোমরা তা পারবে না। যদি পারত তাহলে বিজ্ঞানী কোপারনিকাস এ কাজটি করে যেতেন। এ থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় সূর্য কোনো এক স্পিরিট, কোনো এক পাওয়ার, কোনো এক শক্তির কমান্ড মানে। সুপ্রিম পাওয়ার অব দ্য ইউনিভার্স মহান আল্লাহ তাআলাই হলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র স্রষ্টা। লোকেদের মনে প্রাণে এ বিশ্বাস সৃষ্টি হয় না, তাই লোকেরা নামাজ আদায় করে না। দ্বিতীয়ত, ডিএনএর প্রভাব। যারা মেডিকেল সায়েন্স বোঝেন তারা ভালো বুঝবেন। মানব দেহে ডিএনএর ফাংশন হলো বংশধারা রক্ষা করা, রোগ ব্যাধি সৃষ্টি করা। তাই জেনেটিক কারণে ক্যান্সার, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের সৃষ্টি হয়। ফ্রাউন, নম্র, এজিদের ডিএনএ ক্রোমোজোমের মাধ্যমে প্রেজেন্ট জেনারেশন পর্যন্ত পৌঁছে গেছে। তাই ডিএনএর প্রভাবে মানুষ নামাজ আদায় করে না। নাস্তিকতা তাদের মনে প্রাণে ডিএনএর সাথে সংমিশ্রিত। আমার ব্যক্তিগত গবেষণায় প্রমাণিত হয় কোরআনের আয়াতের মাধ্যমে ডিএনএর পরিবর্তন করা সম্ভব। তৃতীয়ত, যাহা দেখি নাই দুই নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। মানুষ বাস্তববাদী, বাস্তবতাকেই সে বিশ্বাস করে। বিজ্ঞানের প্রতি তাই তাদের আস্থা বিশ্বাস। লস এসেন্সের আমার এক বন্ধু আমার কাছে প্রশ্ন করলেন। তিনি বললেন, 570 খ্রিস্টাব্দে মুহাম্মাদের জীবদ্দশায় পৃথিবীতে প্রায় 200 কোটি মানুষ ছিল। কেউ শুনল না কোরআনের আয়াত, শুধুমাত্র মুহাম্মাদই শুনলেন। কিভাবে তিনি শুনলেন আমাকে একটু ব্যাখ্যা করে বুঝিয়ে বলুন। আমি তাকে বললাম, তোমার প্রশ্নের উত্তর বোঝার জন্য তোমাকে সায়েন্স বুঝতে হবে। কম্পনের মাধ্যমে শব্দের সৃষ্টি হয়। 20 থেকে 20,000-এর মধ্যে কম্পন হলে সেই শব্দ মানুষ শুনতে পায়। অন দ্য কন্ট্রারি, 20,000 কম্পন হলে সেই শব্দ ইথার তরঙ্গের মাধ্যমে
কুকুর এবং বাদুড়েরা শুনতে পায়। একদা মহাকালের মহাবিস্ময় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ শুনতে পেলেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আশ্চর্য হয়ে তিনি আকাশের দিকে তাকালেন। ঊর্ধ্বাকাশে দেখতে পেলেন এক মহা সুদর্শন জ্যোতির্ময় পুরুষ সিংহাসনে আরোহণ করে আছেন। তিনি আবার শুনতে পেলেন, ইয়া মুহাম্মদ, আপনি ভয় পাবেন না, আমি আপনার বন্ধু জিবরাইল, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ নিয়ে এসেছি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়ুন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। কোরআনের এই আয়াতগুলো ভেসে এসেছিল ইথার তরঙ্গের মাধ্যমে, তাই পৃথিবীর কোনো মানুষ সেদিন শুনতে পায় নাই। যদি মানুষ বাস্তবে সেই কোরআনের আয়াত শুনতে পেত, তাহলে চুরি, ডাকাতি, সন্ত্রাসী, বদমাশি, সুদ, ঘুষ, মদ, নারী ধর্ষণ, পরের হক ঠকানো, সকল প্রকার ইসলাম বিরোধী কর্মকাণ্ড বন্ধ করে দিত। তাহলে মহান আল্লাহ তাআলা যে দোজখগুলো সৃষ্টি করেছেন, সেগুলো কিভাবে পূর্ণ করতেন? ইসলামের ফান্ডামেন্টাল পিলার হলো সালাত। নামাজ ব্যতীত বেহেশতে যাওয়া সম্ভব নয়। তাই আমি বিশ্ববাসীকে বিনীত বাক্যে অনুরোধ করছি, আপনারা 5 ওয়াক্ত সালাত আদায় করুন, মহান আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন করুন। অনুরোধ ক্রমে আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসাইন, প্রতিষ্ঠাতা পরিচালক, কোরআন গবেষণা ও বাস্তবায়ন পরিষদ, বাংলাদেশ।